শহীদ জিয়ার ক্ষমতা আসার পর সর্বপ্রথমে ৭৮ সালে এই মঞ্চে থেকে জনসভা করেছিলেন। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে যখন বিরোধী দলে ছিলেন, এই যাত্রাবাড়ি শহীদ সড়ক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম জনসভা করেন আমার সভাপতিত্বে এই মঞ্চ থেকে। আবার ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান, তার উত্তরসূরি আজ ঠিক এই মঞ্চের থেকে সর্বপ্রথম এই এলাকার জনগণের সাথে মত বিনিময় করতে আসছেন, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আসছেন। ভাই বোনেরা, আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব। এই ঢাকার পূর্ব অঞ্চল থেকে বিগত স্বৈরাচারী এরশাদ সাহেব বিরোধী থেকে 96 শেখ হাসিনা বিরোধী এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন, এই যাত্রাবাড়ি রাজধানীর গেট থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল। মাননীয় চেয়ারম্যান সাহেব, এই যে সামনে বৈষম্য আন্দোলন করতে গিয়ে এই যে বসা আছে তাদের পরিবার পরিজন, এখানে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকা ৫ আসনের প্রায় ৮৫ জন নেতা কর্মী স্থানীয় লোক শহীদ হয়েছে। আমার দাবি, এই শহীদ পরিবারদের ক্ষমতা আসলে তাদের মূল্যায়ন করতে হবে। আমার চেয়ারম্যানের কাছে আমি আর ২-৪টা দাবি করে আমার বক্তব্য শেষ করব। স্বাধীনতার পরে আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলের গেট, রাজধানীর গেটে এখানে কোনো হসপিটাল, সরকারি কোনো হসপিটাল নাই, কোন সরকারি খেলাধুলার মাঠ নেই, এবং কমিউনিটি সেন্টার নেই, কোন শিশু পার্ক নাই। এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা শেষ দাবি হলো এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত এবং শিক্ষাঙ্গন থেকে বঞ্চিত। এলাকার কোনো ইউনিভার্সিটি নাই, কোন সরকারি কোন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হয় নাই। আমি এলাকার ড্যামরা অঞ্চলের কথা বলছি, সেখানে করিমজোট, বাউনি টেক্সটাইল মিল, বাউনি জোট, প্রায় ৩ লক্ষ লোক বেকার হয়ে গেছে। যে মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে আজকে প্রায় ২০-২৫ বছর ধরে।